ইরানের রাস্তা জুড়ে লাখো মানুষের ঢল, কারো হাতে দেশের পতাকা, কারো হাতে ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি। আর সেই জনসমুদ্রের মাঝখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি কফিন। উপস্থিত হাজার হাজার মানুষের দৃষ্টি আটকে গেছে কফিনের উপর বিছিয়ে রাখা একটি লাল কাপড়ে। দর্শক, ইসলামী বিপ্লবের দেশ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কফিন ঢাকা পড়েছে লাল একটি কাপড়ে। তবে জেনে রাখা ভালো, এটি শুধু একটি কাপড় নয়, শিয়া মুসলিমদের কাছে শতাব্দী জুড়ে বহন করে আসা আত্মত্যাগ, প্রতিরোধ ও প্রতিশোধের এক গভীর প্রতীক। আর সেই প্রতীককে সামনে রেখেই বিদায় জানানো হচ্ছে ইরানের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। দর্শক, ইরানের রাষ্ট্রীয় আয়োজনে শুরু হওয়া শোক ও বিদায় অনুষ্ঠানে খামেনির কফিনের উপর রাখা হয়েছে পবিত্র ইমাম রেজা রাদিয়াল্লাহু আনহুর মাজারের লাল পতাকা। শিয়া বিশ্বাসে লাল পতাকা ফিরে নিয়ে যায় কারবালার সেই রক্তাক্ত প্রান্তরে, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছিলেন। সেই ঘটনার পর থেকেই লাল পতাকা হয়ে ওঠে অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ, শহীদের রক্তের স্মৃতি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতীক। এ কারণেই খামেনির কফিনের সাধারণ জাতীয় পতাকা নয়, ইমাম রেজার মাজারের লাল পতাকা ব্যবহার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বর্ণনায় এর মাধ্যমে খামেনিকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং ইসলামী বিপ্লবের ধারক, প্রতিরোধের প্রতীক এবং শাহাদাতের মর্যাদায় স্মরণ করার বার্তা দেওয়া হয়েছে। 1989 সালে ইমাম রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় 4 দশক ধরে তিনি শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন না, ইসলামী প্রজাতন্ত্রের আদর্শ, রাজনৈতিক কাঠামো এবং তথাকথিত প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান রূপকার হিসেবেও পরিচিত ছিলেন। তার নেতৃত্বে ইরান পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতের মধ্যেও নিজেদের বিপ্লবী আদর্শ ধরে রাখার দাবি করে এসেছে। 1979 সালের পর যে ইসলামী প্রজাতন্ত্র গড়ে ওঠে, সে রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করা, ধর্মীয় নেতৃত্বের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বিপ্লবের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে খামেনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সমর্থকদের কাছে তিনি ছিলেন ইসলামী বিপ্লবের অভিভাবক, আর বিরোধীদের কাছে ছিলেন কঠোর ক্ষমতা কেন্দ্রিক শাসনের প্রতীক। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ইসরায়েলি যৌথ অপারেশনে পৃথিবীর মায়া ত্যাগ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। তার প্রয়াণে শোকে কাতর হয়ে পড়ে গোটা দেশ। শুরু হয় শত্রুদের সঙ্গে এক মহাযুদ্ধ। এ ঘটনার প্রায় 4.5 মাস পর মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ থেমেছে। আর ঠিক এ সময়ে নেতা খামেনিকে চিরনিদ্রায় শায়িত করার পথে হেঁটেছে ইরান। রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী আগামী 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলের পবিত্র নগরী কোমে অবস্থিত প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। এর আগে দেশ জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক, কোরবান তেলাওয়াত, দোয়া মাহফিল এবং শেষ শ্রদ্ধা জানানোর কর্মসূচি। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাজা ও বিদায় অনুষ্ঠানকে ইরান শুধু একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা হিসেবে নয়, ইসলামী বিপ্লবের প্রতি আনুগত্য ও ঐক্যের প্রদর্শন হিসেবেও তুলে ধরছে। দর্শক, বিশ্লেষকদের মতে কফিনের উপর লাল পতাকা রাখার সিদ্ধান্ত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে খামেনির মৃত্যুকে কারবালার আত্মত্যাগের ধারাবাহিকতার সঙ্গে যুক্ত করে জনমনের ধর্মীয় আবেগকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে তেহরান। ফলে এই বিদায় অনুষ্ঠান শুধু একজন নেতার শেষ যাত্রা নয়, ইসলামী বিপ্লব, প্রতিরোধের রাজনীতি এবং শহীদ হওয়ার আদর্শকে নতুন করে তুলে ধরার একটি শক্তিশালী রাষ্ট্রীয় বার্তায় পরিণত হয়েছে।